আর আপনি দেখবেন, আমি সত্যি বলছি, আপনি ওইভাবে একটু দোয়া করেন, মজা যদি না পান টাকা ফেরত, আসলে মজা পাবেন, আপনি সত্যি মজা পাবেন। দেখেন আপনি একটু এইভাবে দোয়া করেন। তো গোপনে আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, বলেন। এবার একটা বক্তব্য শুনেন। মুসলিম ইবনে দিনার, বলেন কি নাম বললাম, রহমতুল্লাহি আলাই, তিনি সুন্দর একটা কথা বলছেন। কেউ যদি পারেন এটা লিখে রাখবেন, আর প্রতিদিন দেখবেন, তো আপনিও এই স্বাদ নিবেন, উপভোগ করবেন। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইয়ের একটা কিতাব আছে, জামিউল উলুম ওয়াল হিকাম। এই কিতাবের মধ্যে উনি বর্ণনাটা আনছেন, যার বর্ণনা তার নাম মুসলিম ইবনে দিনার। তিনি বলেন, মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। বলেন আমার সাথে, ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপি সারে মুনাজাত করে গোপনে আল্লাহকে ডেকে যেই মজা পায়, এমন মজা, এমন স্বাদ পৃথিবীর অন্য কোনো কিছুতে তারা পায় না। ঈমানের স্বাদ গ্রহণকারীরা আল্লাহর সাথে চুপি সারে কথা বইলা যে মজা পায়, তো এত মজা ঈমানের স্বাদ গ্রহণকারীরা আর কোনো কাজে পায় না। এই জন্য আল্লাহরে গোপনে একটু মুনাজাত করে ডাইকেন। ওই যে বললাম 1টা 2টা সবাই ঘুমাইছে, ঘুম ভেঙে গেছে, একটু আল্লাহরের সময় বলেন না, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না 5 বছর, একটু আল্লাহরে বলেন। আর আপনি দেখবেন, আমি সত্যি বলছি, আপনি ওইভাবে একটু দোয়া করেন, মজা যদি না পান টাকা ফেরত, আসলে মজা পাবেন, আপনি সত্যি মজা পাবেন। দেখেন আপনি একটু এইভাবে দোয়া করেন। মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর, কথার কথা। হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই, ফ্যান একটা চলতেছে, এসিগুলা মাত্র বন্ধ হয়েছে, নাতিশীতোষ্ণ একটা ভাব আছে মসজিদের মধ্যে, এখনো হালকা হালকা লাইট জ্বলতেছে, কেউ নাই মসজিদে। ওই টাইমে একটু আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কান্না করেন না, দেখেন মজা যদি না পান আপনি, মজা পাবেন। মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়া বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। চুপি সারে আল্লাহকে ডাইকা ইমানদার যেই পরিমাণ মজা পায়, এত স্বাদ অন্য কিছুতে আর পায় না। আল্লাহ আমাদের সকলকে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য গোপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। পর্বত ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। হে মানুষ, তোমরা নিজেদের প্রতি সদয় হও, আর আল্লাহরে যখন ডাকবা একটু চুপে সারে ডাকো, সমস্যা নাই। কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। তাহলে কাকে ডাকি? নবী বললেন, ইন্নাকুম তাদউনা সামিআন কারীবা। তোমরা এমন রবকেই ডাকছো যেই রব সবকিছু শোনেন, কারীবা অতি নিকটে থেকে সবকিছু শোনেন। ওয়া হুয়া মাআকুম, নবী বলেন, আর তিনি তো তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, কি বললেন একটু মন দিয়ে শোনেন। লাম্মা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারীবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আমি আবার বলছি, ছাত্র ভাই আছেন অনেকে, একটু মন দিয়ে শোনেন কি বলি। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, আকারীবুন রাব্বুনা ফানুনাজি, ফানুনাজি নাজা থেকে, ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি। একটা নাজা ইউনাজি মুনাজাত থেকে, আর একটা নাদা ইউনাদি মুনাদাত থেকে। তো সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, হুজুর, রব কি আমাদের কাছে যে রবকে চুপে চুপে ডাকবো, নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম নবীরে বললেন, হুজুর, রব কি আমাদের কাছে যে চুপি সারে ডাকবো, রব কি আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আল্লাহ করিব, একদম কাছে আছি, আমি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি দোয়া করতেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিই।
অতএব বলেন সবাই, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। আল্লাহ কি বলতেছে? আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। পরে বলতেছে ফাল্যাস্তাজিবুলি, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আহ্বানে সাড়া দেননি? আল্লাহ আমাদের সকলকে রবের আহ্বানেও যেন আমরা অন্তত 5 বেলা আমরা রবের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন রব কি করিব না বাঈদ? বলেন করিব। বলেন রব কি করিব না বাঈদ? করিব। বলেন অতি নিকটে, অতি নিকটে। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 3 নাম্বার উপায়, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমরা এই ইবাদতটা করব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাল্লাহ 3টা করেই দেখাই দিব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলব। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে নির্জনে আল্লাহর ভয়, এটা আমার মূল উদ্দেশ্য। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। গোপন ইবাদত বাড়ানোর 1 নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। যদি অন্তরের ইবাদত, অন্তরে তাকওয়া পয়দা করতে পারেন তাহলে গোপনে গোপনে আল্লাহর ইবাদত বেশি করতে পারবেন। ওই দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর ইবাদত করা সহজ হবে। অন্যথায় আমগো সামনে যতই সুবহানাল্লাহ বলতেছেন, দরজা লাগানোর পর আপনি কয়বার সুবহানাল্লাহ বলতেছেন এটা একটু তালাশ করবেন। 2 নম্বর বলেন অন্তর থেকে খালেজ ভাবে নেক আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক কোথায়? কলবের সাথে। এজন্য কলব থেকে নেক আমলের নিয়ত করা। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়ত করে, কামনা করে, শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? দিল থেকে নি না, আসলে না মনে হয় দিল থেকে নি। শাহাদাত যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই অন্তর থেকে, নবীজি বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। এই ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে শহীদ হবে, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। কিন্তু নিয়ত করতে হবে দিল থেকে, আন্দাজি না যে হুজুর ইনশাল্লাহ, কিন্তু আপনি মনে মনে করেন আন্দাজি আমি কি জামুনি, এরকম না। দিল থেকে নিয়ত করা, তাহলে আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিব যদিও ঘরে মারা যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম, বেশি দামি। ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি। বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায়, নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সওয়াব দেয়, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান করে। কেন? ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা। এটা এই কারণে অন্তর থেকে নিয়ত যেটা করা হয় এটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না। ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। ভাই আমলের মধ্যে লৌকিকতা আইসা যায়, রিয়া আইসা যায়। আমার সেজদাটা সুন্দর মানুষ বলবে, কিছু সময়ের জন্য এরকম আইসা যেতে পারে, যদিও পরে আবার রিয়াটা দূর করি, কিন্তু নিয়তের মধ্যে রিয়া আসে না। তাই বিশুদ্ধ নিয়তের যেই সওয়াব আল্লাহ দান করেন, ভাই ক্ষেত্র বিশেষ আমলের চাইতেও নিয়তের সওয়াব আল্লাহ বেশি দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي
ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যে গুনাহের ইচ্ছা করেছে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যে গুনার ইচ্ছা করেছে, গুনাহ না করা পর্যন্ত গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করে, তাহলে গুনাহ পরিমাণ একটা গুনাহ লেখো। প্রথম কথা, আমার বান্দা গুনাহের নিয়ত করেছে, গুনাহটা যতক্ষণ না করবে লেখো না। আমার বান্দা যদি গুনাহটা করে, বাস একটা করলে একটা লেখো। এরপরে কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা। বান্দা যদি গুনাহটা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয়, যে আমি গুনাহটা ইচ্ছা করছিলাম, যা গুনাহটা করবই না, গুনাহের সামনে গিয়ে কয় না আমি এই গুনাহ করব না, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, শুধুমাত্র এই যে আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিয়েছে, তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দাও। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা আরাদা আন ইয়া'মালা হাসানাতান ফালাম ইয়া'মালহা ফাকতুবুহা লাহু হাসানা। আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে, কাজটা যদি নাও করে, একটা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আমার বান্দা যদি ওই নেকির কাজটা করে ফেলে, তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আছে না নাই? নিয়ত কোত্থেকে হয়? কলব থেকে। তাহলে 2 নাম্বার, নেক আমলের বেশি বেশি নিয়ত করা, তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 3 নম্বর উপায়, বলেন একটু আমার সাথে, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এমনি তো আমরা প্রকাশ্যে দোয়া করি, আমাদের শেখুল হাদিস সাহেব আসবে একটু পরে ইনশাল্লাহ, আসার পর তিনিও দোয়া করবে, এটা প্রকাশ্যে দোয়া, ঠিক আছে। গোপনেও বেশি বেশি দোয়া করো। বাসায় একা একা আছেন, বা আপনার বিবি পাশের রুমে, আপনার সন্তানরা পাশের রুমে, আপনি হঠাৎ বৈশা রাত 2টা বাজে 2:30 বাজে ঘুম ভেঙে গেছে, সমস্যাকে একটু হাতটা তোলেন না আল্লাহর দরবারে, আল্লাহ আমি তো একটা পেরেশানির মধ্যে আছি, আল্লাহ 5 বছর যাবত এই পেরেশানিটা আমার যাচ্ছে না, আল্লাহকে একটু এইভাবে বলেন, গোপনে আল্লাহরে বলেন। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া এবং চুপি সারে। তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং চুপি সারে। জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকছে, আল্লাহ এত পছন্দ করছে তার এই গোপন ডাক, পছন্দ করে জাকারিয়া নবীর এই কথাটা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ আমাদেরকে জানায়া দিচ্ছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী আল্লাহকে ডাকলেন, নিদাআন খাফিয়া, গোপনে ডাকলেন, এত গোপনে ডাকছেন আর আল্লাহ অনেক পছন্দ করছে, তার দোয়াও কবুল করছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জাকারিয়া নবী কেন আল্লাহকে গোপনে ডাকলেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকার কারণ হলো, গোপন ডাক আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। গোপনে আল্লাহরে ডাকা, এটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব দামি। আমরা বৈশা রয়েছি সবাই একসাথে, মনে করেন, দেখেন আমার পাশের জনের আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এই জাতীয় ফিস ফিস আওয়াজ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা এমন হবে, লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগা, বেশি উঁচু আওয়াজ হবে না। আবার কেমন হবে বিষয়টা, পাশের মানুষরা বুঝবে, আহারে বেচারাই কি জানি বলতেছে আল্লাহরে, এরকম। অথবা মানে মানুষ যদি শুনে এটা বুঝবে, তো মানুষের সামনে দোয়া করা দরকার নেই, আপনার কথার কথা আপনি গোপনে বলতেছেন, সেটা মানুষ দেখতেও পারে আবার নাও দেখতে পারে। তো আপনার বিষয়টা কেমন হবে, সুফিয়ান সাউরি বলেন যে এমন, যে মানুষ যখন তোমারে দেখবে মনে করবে লোকটা কি জানি বলতেছে আস্তে আস্তে, এরকম। আল্লাহ আমাদেরকে এইভাবে যেন আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি গোপনে, আল্লাহ তৌফিক দান করেন। তো গোপনে আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, বলেন। এবার একটা বক্তব্য শুনেন, মুসলিম ইবনে দিনার, বলেন কি নাম বললাম?
রহমতুল্লাহ আলাই, তিনি সুন্দর একটা কথা বলছেন। কেউ যদি পারেন এটা লিখে রাখবেন আর প্রতিদিন দেখবেন, তো আপনিও এই স্বাদ নিবেন, উপভোগ করবেন। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইয়ের একটা কিতাব আছে, জামিউল উলুম আল হিকাম। এই কিতাবের মধ্যে উনি বর্ণনাটা আনছেন, যার বর্ণনা তার নাম মুসলিম ইবনে দিনার। তিনি বলেন, মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। বলেন আমার সাথে, ইমানের স্বাদ গ্রহণকারীরা চুপি সারে মুনাজাত করে গোপনে আল্লাহকে ডেকে যেই মজা পায়, এমন মজা, এমন স্বাদ পৃথিবীর অন্য কোনো কিছুতে তারা পায় না। ইমানের স্বাদ গ্রহণকারীরা আল্লাহর সাথে চুপে সারে কথা বইলা যে মজা পায়, তো এত মজা ইমানের স্বাদ গ্রহণকারীরা আর কোনো কাজে পায় না। এই জন্য আল্লাহরে গোপনে একটু মুনাজাত করে ডাইকেন। ওই যে বললাম 1টা 2টা সবাই ঘুমাইছে, ঘুম ভেঙে গেছে, একটু আল্লাহরের সময় বলেন না, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না 5 বছর, একটু আল্লাহরে বলেন। আর আপনি দেখবেন, আমি সত্যি বলছি, আপনি ওইভাবে একটু দোয়া করেন, মজা যদি না পান টাকা ফেরত, আসলে মজা পাবেন, আপনি সত্যি মজা পাবেন। দেখেন আপনি একটু এইভাবে দোয়া করেন। মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর, কথার কথা। হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই, ফ্যান একটা চলতেছে, এসিগুলা মাত্র বন্ধ হয়েছে, নাতিশীতোষ্ণ একটা ভাব আছে মসজিদের মধ্যে, এখনো হালকা হালকা লাইট জ্বলতেছে, কেউ নাই মসজিদে। ওই টাইমে একটু আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কান্না করেন না, দেখেন মজা যদি না পান আপনি মজা পাবেন। মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়া বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। চুপি সারে আল্লাহকে ডাইকা ইমানদার যেই পরিমাণ মজা পায়, এত স্বাদ অন্য কিছুতে আর পায় না। আল্লাহ আমাদের সকলকে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য গোপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। পর্বত ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। হে মানুষ, তোমরা নিজেদের প্রতি সদয় হও, আর আল্লাহরে যখন ডাকবা একটু চুপে সারে ডাকো, সমস্যা নাই। কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। তাহলে কাকে ডাকি? নবী বললেন, ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা এমন রবকেই ডাকছো যেই রব সবকিছু শোনেন, করিবা অতি নিকটে থেকে সবকিছু শোনেন। ওয়া হুয়া মাআকুম, নবী বলেন, আর তিনি তো তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, কি বললেন একটু মন দিয়ে শোনেন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকরিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আমি আবার বলছি, ছাত্র ভাই আছেন অনেকে, একটু মন দিয়ে শোনেন কি বলি। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, আকরিবুন রাব্বুনা ফানুনাজি, ফানুনাজি নাজা থেকে, ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি। একটা নাজা ইউনাজি মুনাজাত থেকে, আর একটা নাদা ইউনাদি মুনাদাত থেকে। তো সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, হুজুর, রব কি আমাদের কাছে যে রবকে চুপে চুপে ডাকবো, নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম নবীরে বললেন, হুজুর, রব কি আমাদের কাছে যে চুপি সারে ডাকবো, রব কি আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আল্লাহ করিব, একদম কাছে আছি, আমি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি দোয়া করতেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিই। অতএব বলেন সবাই, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। আল্লাহ কি বলতেছে? আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। পরে বলতেছে ফাল্যাস্তাজিবুলি, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়।
হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ আহ্বানে সারা দেননি? আল্লাহ আমাদের সকলকে রবের আহ্বানেও যেন আমরা অন্তত 5 বেলা আমরা রবের আহ্বানে সারা দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন রব কি করিব না বাঈদ? বলেন করিব। বলেন রব কি করিব না বাঈদ? করিব। বলেন অতি নিকটে, অতি নিকটে। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 3 নাম্বার উপায়, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমরা এই ইবাদতটা করব, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায়, বলেন গোপনে বেশি বেশি জিকির করা। গোপনে বেশি বেশি কি করা? গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো, আবার একটু মন থেকে। এবার পড়ার সময় 2 আঙ্গুল লাগাইবেন, লাগাই দেখেন তো ঠোঁট লাগে কিনা, 2 আঙ্গুল দিয়ে চেক করেন এটা বলার সময় ঠোঁট 2টা লাগে কিনা। এবার আমাদের চেক হবে, পড়বো আর চেক করবো। পড়েন তো, ঠোঁট লাগে? তাহলে কি বুদ্ধি? সবার মাঝে আছেন, এভাবে হাকুরা থাকবেন। দেখেন এরা ভাববে আপনি হাকুরা রয়েছেন, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগে না, গোপনে আপনি কিছু করতে পারতেছেন না। বন্ধুদের মজলিসে বসলে কথাবার্তা অনর্থক, উঠে গেলে বলবে সে দেমাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, দেখেন আমরা যখন এইভাবে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা করলাম, করার সময় হা করলাম, বন্ধুদের মজলিসে বসলেন, বসার পরে এখন দেখেন খালি অনর্থক কথা, বসতেও পারতেছেন না, উঠতেও পারতেছেন না। বসলে অনর্থক কথা শুনতে হবে, উঠলে বন্ধুরা ভাবে দেমাগি। তখন কি করবেন? এমনি কান পাইতে কথা শুনবেন, এমনি যে হ্যাঁ এরা ভাববে কথা শুনতেছে, আসলে আপনি কথা শুনেন না। লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, এই গোপনে জিকির করতেছেন। তিরমিজির বর্ণনা, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে ফেলা হয়েছে আপনার এই লা ইলাহা যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। গোপন জিকির করার সহজ একটা পদ্ধতি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি বেশি বেশি করবেন। আমাদের সালাফগণ এই পদ্ধতি অবলম্বন করতেন, যে মানুষের সামনে কিভাবে অনর্থক কথা থেকে বাঁচা যায় এমনি থাকবেন। আর ভাববে হাকুরে রয়েছে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, যেটা পড়তে ঠোঁট লাগে না। এই কৌশলটা ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين واذكر ربك في نفسك, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো। দেখেন এই একটু আমরা সবাই বয়ান অফ রাখি, 2-1 সেকেন্ড একটু রবরে মনে মনে স্মরণ করেন। আমি করে নিছি, আপনারা করছেন? একটু মনে মনে আবার স্মরণ করছেন? সবাই করছেন মনে মনে স্মরণ? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্মরণ করছি, আল্লাহও স্মরণ করছে। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। এবার একটু সবাই জোরে স্মরণ করি, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার কি আস্তে স্মরণ করছি না জোরে? আল্লাহ বলে, ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আমার বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তাকে ওই মজলিসের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। তাহলে লস নাই, মনে মনে করলেও লস নাই, মুখে আল্লাহরে স্মরণ করলেও লস নাই। যেইভাবে স্মরণ করব রবকে, রব আমাদেরকে ওইভাবে স্মরণ করবে। তো এইটাই আল্লাহ বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা,
মনে মনে রবকে স্মরণ করো, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খিফা ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল অনুচ্চ সুরে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত হও না। হুজুর বলছে আলোচনাটা শেষ করতে, তো শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আমার হুজুর নিচে বসবে, আমার মন চাইতেছে না বয়ান করতে। এখন হুজুর হুকুম দিছে, এই জন্য আলোচনা করতেছি। আপনারা কিন্তু অন্য কোনোভাবে নেবেন না। হুজুর আমার ওস্তাদেরও ওস্তাদ, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আমার ওস্তাদদেরও ওস্তাদ। হজরত এবং হজরতের পরিবার যারা পুরা পরিবার, শায়েখের পুরা পরিবারকে আল্লাহ আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন তারা থাকে, তাদের বরকত যেন আমরা লম্বা সময় পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ছাত্র ভাই যারা আছেন ওনারা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে বলে আকাবিরদের কিছু ঘটনা শোনান। তো আমি বলি কি, শেখুল হাদিস আর মুফতি আমিনী সাহেবের ঘটনা পড়েন। কি বলি আমি, শেখুল হাদিস সাহেব আর মুফতি আমিনী সাহেবের পড়েন। কেন? এবং আকাবিরদের অনেককে আমি জানি, তাদের ব্যাপারে জানছি কিতাব থেকে। শেখুল হাদিস সাহেবকে দেখছি, আমিনী সাহেবকে দেখছি, এই জন্য ওনাদের দুইজনের কিছু বিষয় ওনাদেরকে আমি শোনাই দিই। কেন শোনাই? ছাত্র ভাইয়েরা আমাদের বাংলাদেশে, তারা এই দুইজন মনীষীকে যদি তারা ফলো করে, আমাদের এই দুই মনীষী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আর শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, আকাবিরদের যেই কাজগুলো আমি কিতাবে পাইছি, তাদের এই দুইজনের মধ্যে আমি সবগুলা পাই। আকাবিররা দর্স তাদরিস আর মাঠে ময়দানে ছিলেন, তাদের দুইজনকে আমি দর্স তাদরিস আর মাঠে ময়দানে দেখছি। তো এই জন্য আমি বলি আপনারা এই দুইজনের পড়াশোনা করেন। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সম্পর্কে লালবাগ গিয়ে কিছু কিতাবাদি সংগ্রহ করেন, শায়েখ সম্পর্কে রাহমানিয়া থেকে কিছু কিতাবাদি নেন, পড়েন। পড়লেই বুঝবেন ওনারা দুইজনই আকাবিরদের জীবন্ত প্রতিচ্ছবি। বাস। তো এখন তো তারাও নাই, তো তাদেরকেই বুঝবেন যে আকাবিররা, আকাবির দেওবন্দ যা যা করেছেন, যেমন থানবী রহমতুল্লাহ আলাই, মাদানী রহমতুল্লাহ আলাইয়ের ইখতলাফ নিয়ে আমাদের ছাত্র ভাইরা টেনশনে পড়ে, ওনাদের ইখতলাফ। আমাদের এই হজরতদের জীবনী মোতালা করলে এই সব ইখতলাফ হল হয়ে যায়। যাই হোক, হজরতের হায়াতে এবং তার পরিবারে আল্লাহ বরকত দান করেন। 4 নাম্বার, জিকির করা। বলছিলাম গোপনে জিকির করা, ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায় গোপন জিকিরে অভ্যস্ত হওয়া। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, ফাফাদাত আইনা, আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আল্লাহর স্মরণে, নির্জনে আল্লাহকে স্মরণ করলে তার চোখ থেকে পানি বেরিয়ে আসে, এই ব্যক্তিটাকেও আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবে। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায় গোপনে জিকির করা। 5 নম্বর একটু বলি আমরা, গোপনে কোরআন তেলাওয়াত করা। এক তো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত আমরা করি, আমাদের হেফজখানা ছাত্ররা মাশাআল্লাহ প্রকাশ্যে তেলাওয়াতের ইবাদত তারা করতেছে। ওলামায়ে কেরাম যারা পড়াইতেছে আর তাদের কাছে যারা পড়তেছে, তারা প্রকাশ্য এলেম অন্বেষণের ইবাদতটা তারা করতেছে। আমরা চেষ্টা করব ওলামা হজরত সহ আমরা সবাই গোপনেও কিছু কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকাহ ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকাহ। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। তাহলে গোপনেও কোরআন তেলাওয়াত করা। আমাদের সালাফগণ এমন ছিলেন, তারা অনেক সময় গোপনে এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, হঠাৎ সামনে কেউ আসছে তো কোরআন বন্ধ করতেন। কেন? তার যেন এই ধারণা না হয় যে আমি অনেক বেশি কোরআন পড়ি। আসলে পড়তেন অনেক বেশি, কিন্তু তার যেন এই ধারণা না হয় আমি অনেক বেশি তেলাওয়াত করি, কোরআন বন্ধ করতেন। সালাফগণ গোপনে খুব তেলাওয়াত করতেন। আমরাও গোপনে কোরআন তেলাওয়াতের ইবাদতটা আমরা বাড়ানোর চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, গোপনে নফল নামাজ পড়া। গোপনে নফল নামাজ পড়া।
এটা আমরা মসজিদে পড়ি যারা, মাশাআল্লাহ, ঠিক আছে। নফল ইবাদত গোপনে করা, এটাও চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুর রাজুলি তাতাব্বুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আ'য়ুনিন নাসি 25। এই হাদিসের অনুবাদটা একদম সহজভাবে আমি এইভাবে করি। এই যে দেখেন, তাকান, তিনি আপনাদের সামনে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া সমান। বুঝছেন না অনুবাদটা সহজে? এটা কথার কথা উনি বা আমি আপনাদের সামনে প্রকাশ্যে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া বরাবর। গোপনে নফল নামাজ একবার আর প্রকাশ্যে 25 বার বরাবর। মানুষের চোখের সামনে 25 বার পড়ার সমপর্যায়ের ইবাদত হলো গোপনে একবার নফল নামাজ পড়া। তাহলে গোপনে নফল নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে গোপনে নফল ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, গোপনে নফল ইবাদতের মধ্যে একটা ইবাদত তাহাজ্জুদ নামাজ। বলি সবাই, কি নামাজ? আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজের পর বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি পৌঁছার মাধ্যম হলো নফল ইবাদত বাড়ানো। তিরমিজি শরীফের বর্ণনা 3579 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে সময়টা, সেটা হলো শেষ রাতের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। এরপর নবী বলেন, ফাইন ইসতাতাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআহ ফাকুন। অতএব তুমি যদি পারো শেষ রাতে নির্জনে যারা আল্লাহর ইবাদতে, যারা আল্লাহর স্মরণে তাহাজ্জুদ পড়ে, তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে, ও আমার উম্মত, তুমিও ওই নির্জনে তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে 6 নাম্বার কি হলো? নফল ইবাদত করা। 7 নাম্বার গোপনে নফল রোজা রাখা। গোপনে নফল রোজা, আপনি নফল রোজা রাখতেছেন, কেউ জানেও না। এই জন্য দেখেন আমাদের অনেক সালাফ 20 বছর নফল রোজা রাখতেছিল। 20 বছর নফল রোজা রাখছে। কেউ তার ব্যাপারে লেখছে 40 বছর নফল রোজা রাখছে। মানে নফল রোজা যেভাবে হাদিসে আসছে ওইভাবে রাখতেন তিনি। তো এইভাবে তিনি সব সময় নফল রোজা রাখতেন। এরকম 20 বছর নফল রোজা রাখতেন। মানুষ জানতেও পারতো না উনি যে নফল রোজা রাখছে। হয়তো তার একান্ত কারো কাছের কাছে তিনি জেনে ফেলেছে নফল রোজা রাখে, তাদের মাধ্যমে আমরা জেনেছি। এইভাবে নফল রোজা রাখা, চুপে চুপেও নফল রোজা রাখা আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজাগুলা রাখতে পারেন। 13, 14, 15 সোম বৃহস্পতি আর প্রতি আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলা রাখা যায়। আর সোমবার বৃহস্পতিবারের সিয়াম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। নবীজি কেন রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবারে আমার জন্ম, এই জন্য আমি সোমবার দিন সিয়াম পালন করি। যদিও আমরা বছরে একদিন, কিন্তু নবীজি প্রতি সপ্তাহে। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। আরেকটা কি কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে 7 নাম্বার গোপনে নফল রোজা রাখা। 8 নাম্বার গোপনে কান্নাকাটি করা আল্লাহর কাছে। এইটা একটু কইরেন, গোপনে কান্নাকাটি। চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ একটু পানি উকি দেয়, মাছির মাথা পরিমাণ খালি পানি উকি দেয় যদি, মাছির মাথা পরিমাণ, নবীজি হাদিসে বলছে এই ব্যক্তি লাইয়া লিজা নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলান থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে আবার ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে নির্জনে কান্নাকাটি কইরা মাছির ডানা পরিমাণ যদি চোখের পানি একটু উকি দেয়, সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। 8 নাম্বার চুপে চুপে কান্না করা, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 9 নাম্বার উপায়। 8 নাম্বার গেল কান্নাকাটি করা। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 9 নাম্বার উপায় হলো এলেম চর্চা করা। বলেন কি করা? এলেম চর্চা করা। এটা একটু আগেও আমি বলছি। আমাদের সালাফগণ বলেছেন, আল ইলমু সালাতুস সিররি, এলেম হলো গোপন নামাজের মতো, ওয়া ইবাদাতুল কলবি, এবং কলবের ইবাদত। এলেম হলো গোপন নামাজের মতো এবং এটা কলবের ইবাদত। 10 নাম্বার নির্জনে ইবাদত করা। নির্জনে কি করা? ইবাদত।
সহিহ বুখারীর বর্ণনা ৭,২৯২ নম্বর হাদিস। এই নির্জন দ্বারা উদ্দেশ্য হলো আপনার ঘরে হতে পারে, আপনার কর্মস্থলের কোথাও নির্জনে আপনি ইবাদত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম আতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা। ফরজ নামাজ ছাড়া বান্দার যত নফল নামাজ আছে এটা ঘরে পড়া সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে একটা ইবাদতখানা থাকা দরকার। নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মা সাওমাতুল মারইল মুসলিমি, মুসলমানের ইবাদতখানা হিসাবে এটা কতই না উত্তম ইবাদতখানা ফি বাইতিহি, যেটা তার ঘরের মধ্যে হয় নফল ইবাদতখানাটা। কেন? ফায়াকুফু লিসানাহু, ঘরের মধ্যে সে তার জিহ্বাকে হেফাজত করে, অফরজাহু তার লজ্জাস্থান হেফাজত করে, অবাসরহু সে তার দৃষ্টিকে হেফাজত করে। এরপর বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুজালাসাতাল আসওয়াক, তোমরা বাজার ঘাটে বেশি আড্ডাবাজি কইরো না। তুলহি ওয়া তুলহি, বাজারে বেশি যদি আড্ডাবাজি করো তাহলে কি হবে? তোমাকে গাফেল করে দিবে আর তোমার সময়গুলা নষ্ট করে দিবে যদি বাজারে বেশি আড্ডাবাজি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআদুন নাস ফিল ফিতান কুল্লু খাফিয়্যিন নাকিয়্যিন, ফিতনার জামানায় সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো কোন ব্যক্তি মানুষকে ফিতনা থেকে মুক্ত রেখে, কোন ব্যক্তি নিজেকে মানুষের ফিতনা থেকে মুক্ত রেখে নির্জনে আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে ফিতনার জামানায় সে হবে সবচেয়ে সৌভাগ্যবান। তো এই জন্য গোপন ইবাদত আমরা বাড়াবো। তো গোপন ইবাদত বাড়ানোর 10 নম্বর একটা কারণ জানলাম, সেটা হলো নির্জনে বেশি বেশি ইবাদত করা। এই 10টা কারণ আজকে আমরা জানলাম। প্রথম থেকে একটু বলি, আমরা আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত কোরআনের মধ্যে আসছে মৌলিকভাবে প্রথমত 2 ধরনের দাসত্ব, একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব যেটা কিয়ামতের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বিশেষ দাসত্ব যেটা, সেটা হলো আমরা আল্লাহর মহব্বতে ইবাদত করা। হাদিসে 4টা জায়গায় ইবাদতের প্রায়োগিক অর্থ আমরা জানলাম। ইবাদত কাকে বলে? সমস্ত ভালো কাজ যা আল্লাহরে খুশি করে এটাকে ইবাদত বলে। ইবাদত কয় ধরনের হতে পারে? আমরা বললাম মৌলিকভাবে 2 ধরনের, প্রকাশ্যে ইবাদত, গোপনে ইবাদত। আল্লাহ যেইগুলা প্রকাশ্যে করতে বলেছেন এইগুলা প্রকাশ্যে করা। আর গোপন ইবাদত কিভাবে করব? এই গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 10টা কারণ আজকে আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা যেই কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমরা আমল করতে পারি, নিজেদের জীবনটা যেন এইভাবে সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হযরত এসে গেছেন, আমরা কেউ উঠবো না, হুজুর কথা বলবেন, আলোচনা করবে, মুনাজাত করবে, এরপর আমরা যাবো ইনশাআল্লাহ।